সম্মানিত দিনদার পরহেজগার মুসলিম বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের আজকের চতুর্থ জুমাতে আপনাকে আমাকে দুনিয়ার সকল কর্মময় ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা শুরুতেই শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা কাহফের 45 এবং 46 নম্বর দুটি আয়াতে কারিমা। অতি সংক্ষিপ্ত আকারে নির্ধারিত সময়ের মধ্যে এই দুটি আয়াতে কারিমা থেকে কিছু কথা বলার চেষ্টা করব। দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে প্রয়োজনীয় ইলম দান করেন, যাতে আমি সংক্ষিপ্ত আকারে নির্ধারিত সময়ের মধ্যে কথাগুলি বলে শেষ করতে পারি। আল্লাহুম্মা আমিন। সবার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সকলকে যেন এই কোরআন নাজিলের মাসে কোরআনের আমল যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আমিন আমিন। রমজান মাসের এত মর্যাদা কেন হয়েছে? আমি গত জুমাতে বলেছিলাম যে এই মাসের যে এত আয়োজন, সারা দেশে সব জায়গায় জুমাতে আলোচনা, ইফতার মাহফিলগুলোতে বিভিন্ন আলোচনায় শুধুমাত্র এই রমাদান মাসের বরকত, রহমত, ফজিলত, মাগফিরাত এর মর্যাদা নিয়ে আমরা আলোচনা করছি আর শুনছি। কিন্তু কেন এই মাসের মর্যাদা এত কেন? এর কারণ হলো এই মাসে একটি রাত্র আছে, যেই রাত্রটা হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই একটাই কারণ। এই রাত্রটা যদি এই মাসে না হয়ে শাওয়াল মাসে হইতো, আগামী মাসে, তাহলে শাওয়াল মাসের মর্যাদা তো বেশি হতো, ঠিক কিনা? এই রাত্রটা যদি শাবান মাসে হতো, রমাদান মাসে না হয়ে, তাহলে শাবান মাসের মর্যাদা এরকম বাড়ত। সেই রাত্রটা কি? লাইলাতুল কদর। নাম কি? লাইলাতুল কদর। রমাদান মাসের শেষ দশকের প্রত্যেকটা বিজুর রাত্রি, 21তম রাত্রি, 23তম রাত্রি, 25তম রাত্রি, 27তম রাত্রি, 29তম রাত্রি, এই যে 5টি বিজোড় রাত্রি রয়েছে, এই 5টি বিজোড় রাত্রের যে কোনো একটা রাত্রি হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর এই মাসে থাকার কারণে এই মাসের মর্যাদাটা অনেক বেড়ে গেছে। এবার প্রশ্ন হলো, লাইলাতুল কদরের মর্যাদা এত বাড়লো কেন? আরো তো অনেক রাত্র আছে, আছে কিনা? 365 দিনের মধ্যে তো আরো 365 রাত্রও আছে। এই সমস্ত রাত্রকে বাদ দিয়ে এই একটা রাত্রের মর্যাদা কেন বাড়লো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলতেছেন এই মাসের মর্যাদা বাড়ার মূল কারণ হলো তোমাদের জীবনকে চলার জন্য, এই পৃথিবীকে সুন্দরভাবে সাজাবার জন্য, একটি ইনসাফপূর্ণ মানবিক কল্যাণমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তোমাদের যে একটা গাইডলাইন দরকার ছিল, সেই গাইডলাইন আল কোরআনটা আমি এই রাত্রে নাজিল করছি। বলেন সুবহানাল্লাহ। এটি মূল কারণ। রমাদান মাসের এত মর্যাদা লাইলাতুল কদর হওয়ার কারণে। আর লাইলাতুল কদরের এত মর্যাদা, ওই রাত্রে আল্লাহ তাআলা আমাদের মুক্তির সনদ কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। আমাদের ভাগ্যকে তিনি খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে ভাগ্য রজনী বলা হয় শবে বরাত, লাইলাতুল কদর, এটা হলো কোন রাত্র? লাইলাতুল কদর। কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য ভাগ্যকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই মানুষগুলির জীবন এমন ভাবে চলেছিল, কোরআন যদি নিয়ে আসতো, কোরআন যে অবস্থায় আল্লাহ তাআলা যখন দিয়েছিলেন, তখনকার সময়ে জাহিলিয়াতের অবস্থা যা ছিল, পৃথিবীবাসীর অবস্থা, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে মানুষের জীবনকে পরিবর্তন না করতেন, তাহলে আরো আগে পৃথিবী ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? গোটা পৃথিবীটা একটা পশুর চারণ ভূমিতে পরিণত হয়ে যেত। মনুষ্যত্ব বলতে মানুষের মধ্যে কিচ্ছু থাকতো না, এই কোরআন নাজিল না হওয়ার কারণে। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের ভাগ্যকে পরিবর্তন করে আমাদেরকে আলোকিত করেছে, আমাদেরকে জান্নাতের পথ দেখাচ্ছে।
এই কোরআনের দ্বারা আমরা আলোকিত হয়েছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলতেছেন এই রাত্রে আমি কোরআনকে নাজিল করেছি। আপনি কি জানেন ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, সেই রাত্রটা কি? সেই রাত্রটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস একত্রে একটানা আল্লাহর দাসত্ব করলে, একটানা 1000 মাস নামাজ পড়লে, 1000 মাস একটানা কোরআন তেলাওয়াত করলে, 1000 মাস একটানা জিকির করলে যে সওয়াব পাইতো আল্লাহ তাআলা, এই একটি মাত্র রজনীতে যদি সেই আমলগুলি করে আল্লাহ তাআলা তার চাইতে বেশি পরিমাণ সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার শেষ পর্যায়ে আমরা এই কথাগুলি বলব। তার আগে আমি দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা কাহফের। সেই দুটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আমাদের জন্য কি নসিহত পেশ করেছেন সেটা আমরা জানব। এই দুনিয়ার জীবনটা আমরা যারা ঈমানদার মুসলমান, আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি এবং এটা বিশ্বাস করি যে আমাকে মরতে হবে, এই উদাহরণটা তাদের জন্য নয়। উদাহরণটা হলো ওই ব্যক্তিদের জন্য যারা দুনিয়ার মোহে এমনভাবে পড়েছে যে সে মনে করতেছে এই দুনিয়াটাই তার আসল, তার এখন ক্ষমতা আছে, এই ক্ষমতা চিরকাল থাকবে, তার এখন শরীরে শক্তি আছে, সেই শক্তি চিরকাল থাকবে, তার 10টা সন্তান লায়ক পুত্র আছে, এরা চিরকাল এরকম শক্তিমত্তা নিয়ে থাকবে, তার লক্ষ লক্ষ লোক, তার ফলোয়ার আছে, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ তার ফলোয়ার থাকবে, ডাক দিলেই সে আসবে। মানে যেদিকে যায় ওদিকে তার লোক আর লোক, সে মানুষ সরাইতে পারে না। এই যে ক্ষমতা, এই যে টাকা পয়সা, এই যে শারীরিক শক্তি, এই যে জনতা, জনবল, অর্থ সম্পদ, যারা মনে করে এগুলি কখনো শেষ হবে না, আমি সারা জীবন এরকমই থাকবো, যারা এটা মনে করে তাদের জন্য হলো এই 45 নম্বর আয়াতে একটা উদাহরণ। আল্লাহ রাসূলকে বলতেছেন ওয়াদরিব লাহুম মাসাল, হে রাসূল আপনি এই সমস্ত অবাধ্য মানুষদেরকে আপনি একটা উদাহরণ পেশ করুন। এরকম অবাধ্য মানুষ আছে না আমাদের দেশে? মুসলমানদের মধ্যে এরকম অনেক অবাধ্য মানুষ আছে, যিনি মনে করেন যে তার এই শক্তি, তার এই সামর্থ্য, তার এই অর্থ, টাকা পয়সা, ক্ষমতা, এগুলি কখনো শেষ হবে না, এরকম মুসলমান অনেকে মনে করেন, ঠিক কিনা? আমরা এরকম অনেক গল্প শুনেছিলাম। ভিশন 41 ছিল কিনা? 41 সাল পর্যন্ত প্ল্যান ছিল এক দলের, আজীবন ক্ষমতায় টিকে থাকার সমস্ত ব্যবস্থা বন্দোবস্ত করে ফেলা হয়েছিল। থাকতে পেরেছেন? পারেন নাই। এদের জন্য উদাহরণ আল্লাহ বলতেছেন, হে রাসূল ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, হে রাসূল আপনি তাদেরকে একটা উপমা পেশ করুন। সেটা কি? কামা ইন আনজালনাহু মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করালেন জমিনে। জমিনটা দীর্ঘ অনেক দিন যাবৎ জমিনে কোনো ফসল হচ্ছে না। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা হাশরে আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনে আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যাতে চিন্তা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে যত উদাহরণ দিয়েছেন সেই উদাহরণগুলো সবচাইতে বিশুদ্ধ এবং সবচাইতে নির্ভরশীল উদাহরণ। যদি কেউ না বুঝতে পারি তাহলে আমাদের ইলমের স্বল্পতা, ঠিক কিনা? আমাদের সঠিক ইলম যাদের মধ্যে নাই তারা আমরা উদাহরণগুলো বুঝবো না। কিন্তু উদাহরণগুলি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, সর্বশ্রেষ্ঠ উদাহরণ এবং সর্বশ্রেষ্ঠ কাহিনী। আল্লাহ বলতেছেন, আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করালাম। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো, দীর্ঘ অনেক দিন যাবৎ এখানে কোনো প্রকার ফসল হচ্ছে না, জমিনগুলো একবারে ফেটে চৌচির হয়ে গেছে। আকাশে মেঘ দেখে কৃষকরা আশাব্যঞ্জক অবস্থা নিয়ে বসে আছেন, আজকে হয়তো বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলেই জমিনটা উর্বর হবে, উর্বরতা ফিরে আসবে, সেখানে আমাদের শস্যগুলো আমরা বপন করে সেখান থেকে সুন্দর ফসল ফলাবো। এরকম একটা চিন্তা হয় কি না? এই যে বর্তমান সিজনটা আছে, বৃষ্টির বড় প্রয়োজন, ঠিক না? সব কিছু শুকায় একবারে শুষ্ক হয়ে আছে, ফসল ফলাবার অযোগ্য হয়ে জমিগুলি আছে এখন। আল্লাহ বলতেছেন, আমি আকাশ থেকে বৃষ্টি ফলালাম,
সেই বৃষ্টি ফলার পর কি হলো? ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, সেই বৃষ্টি আসার সাথে সাথে উদ্ভিদগুলি অর্থাৎ জমিনের মধ্যে যখন উদ্ভিদগুলা রোপণ করা হলো, সাথে সাথে অল্প কয়েকদিনের মধ্যেই গোটা জমিনটা একেবারে পুনরায় আবার নতুন করে উর্বরতা ফিরে পেয়ে সেখান থেকে বিভিন্ন গাছপালা, ঘাস, আগাছা বা কৃষকরা যা রোপণ করে সবগুলি একবারে ঘন সবুজে ছেয়ে যায়, হয় কিনা? আল্লাহ বলতেছেন ফাখতালাতা ফিহি নাবাতুল ফিল আরদ, নাবাতুল আরদ, জমিনে এই বৃষ্টির কারণে, এই বৃষ্টির পানির মধ্যে আল্লাহ তাআলা এমন একটা প্রাণ শক্তি দিয়েছেন যে প্রাণ শক্তির কারণে প্রত্যেকটা জমি যেগুলা ফেটে চৌচির হয়েছিল সেখান থেকে এই মৃতপ্রায় জমিগুলি আবার সেখান থেকে উর্বরার শক্তি ফিরে সেখান থেকে বিভিন্ন ধরনের ফসল, উদ্ভিদ সেখান থেকে গজিয়ে উঠলো। এটা আল্লাহ তাআলার ভাষা এবং এটা বাস্তবতাও। সূরা বাকারা আল্লাহ বলতেছেন 164 নং আয়াতে, ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন, পানি বর্ষণ করার পর যে মৃত জমিনগুলি আছে সেই মৃত জমিনগুলি পুনরায় জীবন্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ভাষায় আল্লাহ বলতেছেন জমিনগুলো মৃত ছিল। আমরা বাস্তবে তাই দেখি, বৃষ্টি না হলে কোনো ফসল হয় না। যে বৃষ্টি হলো, জমির উর্বরতা ফিরে পেল, সেখান থেকে সুন্দর সুন্দর বিভিন্ন গাছপালা হলো, সেই গাছপালার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে থাকেন এই বৃষ্টির মাধ্যমে। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা এরকম বলতেছেন, ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আল্লাহ বলতেছেন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করান, সেই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে বিভিন্ন ফসল উৎপন্ন হয়ে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের খাবারের ব্যবস্থা আল্লাহ করেন। সুবহানাল্লাহ, এই আমরা মানুষ সহ যত খাবার আমরা খাচ্ছি, পৃথিবীর যত প্রাণী আছে সবগুলি আসে বৃষ্টির পানির মাধ্যমে জমিন থেকে। এটা আল্লাহ তাআলার একটা বড় একটা করুণা আমাদের জন্য। আমরা চিন্তা করি না, আমরা বুঝি না, আমরা ভাবি যে আমরা মুড়ি খাচ্ছি, মুড়ি তো আর জমিন থেকে আসে নাই। চানাচুর খাচ্ছি, ওদের জমিন থেকে আসে নাই। রসগোল্লা খাচ্ছি, পাউরুটি খাচ্ছি, এগুলো থেকে জমিন থেকে আসে নাই। না, প্রত্যেকটার মূল কি? জমিন, ঠিক কিনা? প্রত্যেকটার মূল হলো জমিন। আপনি চানাচুর বানাচ্ছেন কি দিয়া? তার মৌলিক পদার্থ বের করেন, দেখবেন যে জমিন থেকে আসছে। আপনি রসগোল্লা বানাইছেন কি দিয়া? মৌলিক পদার্থ বের করেন, জমি থেকে আসছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন, তিনি সেই সত্তা যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। ফাখরাজনা বিহি নাবাতা কুল্লি শাইইন, এবং সেখান থেকে তিনি জমিন থেকে প্রত্যেকটা ফাখরাজা মিনহু খাদারা, সবুজ শ্যামল ফসল তিনি বের করান। নাখরুজু মিনহু হাব্বান মুতারাকিবা, সেখান থেকে এই সবুজ শস্য ফসলগুলি মানুষও খায়, সমস্ত প্রাণীরা খায়। এভাবে আল্লাহ তাআলা মনে করতেছেন এই মৃত প্রায় জমিনটার মধ্যে আমি পানি দিলাম, সেই পানি থেকে অতি দ্রুত ফসল হলো, গাছপালা সবগুলি সেই জমিনে একবারে সবুজ হয়ে গেল। চললো কয়েকদিন, খেয়াল করবেন, উদাহরণটা খেয়াল করবেন, চললো কয়েকদিন, আপনি ক্ষেতে ধান লাগালেন, সেই ধানটা সবুজ হলো, একবারে খুব সবুজ। চারদিকে এমন বাতাস আসতেছে, বাতাসে ধানের চারাগুলো লড়ে কিন্তু ভাঙ্গা পড়ে না। এরকম হয় কিনা? লড়তেছে কিন্তু ভাঙ্গা পড়ে না। আল্লাহ বলেন দেখো তোমাদের জীবনটা কি, ফাসবাহা হাসিমান তাজুরুহুর রিয়াহ, অতঃপর কয়েকদিন পর এই জমিনের এরকম শস্য শ্যামল জমিনের শক্তিশালী ধানের গাছগুলি কয়েকদিন পর আস্তে আস্তে সেটা তার রং চেঞ্জ হয়ে যায়। তার রং চেঞ্জ হয়ে সে লাল বর্ণ ধারণ করে শুকিয়ে যায়, একেবারে শুকিয়ে সে বুশির মতো হয়ে যায়। শেষ পর্যন্ত এতদিন অনেক বাতাসও সেই ঘাসগুলি পড়ে নাই, সোজা ছিল। কিন্তু একটা সময় যখন সেই গাছগুলি রোদ্রে বিভিন্ন কারণে, বয়সের কারণে সেই গাছগুলি যখন শুকিয়ে গেল, তখন আল্লাহ বলেন তাজরুহুর রিয়াহ, সামান্য একটু বাতাসে এই খড়কুটাগুলি আকাশে উড়ে যায়। বলেন সুবহানাল্লাহ, যে সামান্য একটু বাতাসে সেই গাছগুলি উড়ে যায়। তার মানে এগুলা কে করলেন?
আল্লাহ করলেন। আল্লাহর আদেশে বৃষ্টি হলো, সেই বৃষ্টির মাধ্যমে জমির উর্বরতা ফিরে পেল। শীতকালের পর বসন্ত আসলো। এই শীতের শেষে প্রত্যেকটা গাছগুলি পাতা হারিয়ে ডালা হারিয়ে নিঃস্ব অসহায় দাঁড়িয়ে থাকে। এখন বসন্তকাল আসতেছে, এই বসন্তকালে দেখবেন সেই প্রত্যেকটা গাছের মধ্যে আবার নতুন পাতা গজিয়ে তার চির যৌবনটা সে ফিরে পায়, ঠিক কিনা? এটার মাধ্যমে আল্লাহ তাআলা যেটা আমাদেরকে বুঝাচ্ছেন সেটা হলো, বান্দা তুমি আজকে সচ্ছল, অনেক সম্পদের মালিক তুমি, তোমার গায়ে এখন অনেক শক্তি আছে, তুমি যেদিকে যাও শত শত লোক তোমার পিছু ঘুরঘুর করে, তুমি ক্ষমতাশীল। আল্লাহ তোমাকে অনেক ক্ষমতা বানিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, অনেক সন্তান দিয়েছেন, এলাকায় তোমার অনেক নাম ডাক তোমাকে আল্লাহ দিয়েছেন। সুতরাং এই পেয়ে তুমি অহংকারী হয় না, বলেন সুবহানাল্লাহ। তুমি অহংকারী হয় না, তোমার জীবনে এগুলা কোনোটাই স্থায়ী নয়, এই সবগুলি আল্লাহর হুকুমে এগুলা তোমাকে আল্লাহ দিয়েছেন। একটা সময় আসবে তোমাদের এই সম্পদ থাকবে না, থাকলেও তোমার কোনো কাজে আসবে না। এরকম একটা সময় আসবে কি না? একটা সময় আসবে তোমার জীবনের যৌবন থাকবে না, তোমার গায়ের শক্তি আর থাকবে না। আমরা যদি আমাদের প্রত্যেকের পিতৃপুরুষ মা দাদি যারা ছিলেন তাদের দিকে আমরা চিন্তা করি, আমাদের চাইতে তারা বেশি পরিশ্রম করেছেন, ঠিক কিনা? আমাদের মতো তারা গাড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যান নাই, মাথায় কাঁধে বোঝা বহন করে মাইল মাইল তারা গিয়েছেন। আমাদের মতো বর্তমান যেরকম মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, বিভিন্ন মশলার ফাঁকি এগুলো তখন ছিল না। তারা সেগুলা পাটাতে সেগুলাকে পিষে তাদের জীবনযাপন তারা করেছেন, অনেক পরিশ্রম তারা করেছেন। কিন্তু তাদের শেষ বয়সটা যারা আমরা দেখেছি, তারা পিতাকে দেখেছেন শেষ বয়সে নিজের শক্তি দিয়ে আর দাঁড়াতে পারছেন না, ঠিক কিনা? যারা তার দাদাকে দেখেছেন নিজের শক্তি দিয়ে তিনি হাঁটতে পারছেন না, দুই পাশে দুইজনের ভরে ভরে হাঁটতেন, অথচ তিনি তো একসময় অনেক শক্তিশালী ছিলেন, তিনি তো একসময় অনেক সম্পদের মালিক ছিলেন, তিনি তো একসময় অনেক দম্ভ ভরে চলছিলেন, গর্ব অহংকার করে তিনি একসময় চলতে পারতেন। এখন তিনি একা একা বসা থেকে উঠতে পারছেন না, আবার দাঁড়ালে তিনি একা একা স্বাভাবিকভাবে তিনি বসতে পারছেন না, রাস্তায় চলাফেরা করা তো দূরের কথা, কারো সহযোগিতা তিনি ঘর থেকে বের করতে পারছেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝাচ্ছেন যে তোমার এই যৌবন, তোমার এই সম্পদ, এই সব কিছু আমি ওই বৃষ্টি যেরকম মৃত একটা জমিতে বৃষ্টি দিয়ে যেখানে আমি তাকে উর্বরতা শক্তি বাড়িয়ে দিয়ে সেখান থেকে আমি সুন্দর এরকম সবুজ গাছ বৃক্ষ সেখান থেকে বের করে আবার ওইগুলিকে জমিতে মিশিয়ে দিয়েছি, তোমার জীবনটা এমনই হবে, এক সময় আমি তোমাকেও এভাবে মিটিয়ে দিতে পারি, ঠিক কিনা? পারেন। আল্লাহ আয়াতের শেষে বলতেছেন, وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقْتَدِرًا। এই সমস্ত কাজ করতে আল্লাহ সক্ষম, এগুলি আল্লাহ করতে পারেন, এগুলা আল্লাহ এগুলি করার জন্য তিনি হলেন সর্বশক্তিমান, আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী। কারো কাছে জবাব দেওয়ার প্রয়োজন হবে না এটা যে আল্লাহ আমার জীবনে এত একটা সুন্দর সময় ছিল, আমি এত দম্ভ ভরে চলতে পারতাম, সব কিছু করতে পারতাম, আজকে আমার এই অবস্থা কেন? তুমি জবাব দাও। এরকম জবাব দিহিতা করার মতো আল্লাহর কোনো প্রয়োজন নাই, এবং তার কাছে জবাবদিহিতা চাওয়ার মতো এরকম দুঃসাহস কারো নাই, ঠিক কিনা? এরকম দুঃসাহস কেউ করতে পারবে না যে আল্লাহ তুমি আমাকে কেন এই অবস্থায় করলে, এটা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা এই উদাহরণটা আমাদেরকে দিচ্ছেন, অহংকারী না হয়ে প্রত্যেক মানুষ যেন এটা স্বীকার করে আল্লাহই আমার সব, আমাকে যা কিছু দেওয়ার আল্লাহ দিয়েছেন, এই শক্তি, এই সমর্থন, এই জনবল, এই সন্তান সন্ততি, এগুলো আমার কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না, বরং আল্লাহর উদ্দেশ্যে আমি যেইটুক ভালো আমল করব ওইটুক আমার জীবনে থাকবে, ওইটার মাধ্যমে আমি পরকালীন মুক্তি পাব। এইটা চিন্তা করার জন্য আল্লাহ তাআলা এই উদাহরণটা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, পরবর্তী আয়াতে আল্লাহ উদাহরণটা শেষ করে আমাদেরকে স্মরণ করাচ্ছেন, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলতেছেন, হে বান্দা, যেই সম্পদের বড়াই নিয়ে তুমি অহংকার হয়ে দুনিয়ায় চলছ, যেই সন্তান সন্ততির বাহাদুরি নিয়ে তুমি দুনিয়ায় চলছ, যেই ক্ষমতা শক্তি নিয়ে দম্ভ ভরে দুনিয়ায় তুমি চলছ, তোমায় শুনে রাখো
তোমার এই দুনিয়ার যেই সম্পদ, যেই সন্তানাদি, যেই ক্ষমতা, এই সবগুলি হলো তোমার দুনিয়ার সৌন্দর্য, শোভা আর ক্ষণস্থায়ী ভোগ্য সামগ্রী মাত্র। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোমার যত মাল তোমাকে দেওয়া হয়েছে, তোমার যত মাল আছে, যত সম্পদ আছে, 10টা দোকান, 5টা বাড়ি, এই সে আমি যে অনেক সম্পদ আল্লাহ আপনাকে আমাদেরকে দিয়েছেন, যেগুলো আমরা মাঝে মধ্যে বড়াই করেও থাকি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, প্রয়োজন হোক অপ্রয়োজনীয় হোক, অনেক সময় আমাদেরকে সেই কথাগুলি বলতে হয়। বিশেষ করে ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে তো প্রতিপক্ষকে না বললে বিয়েই হয় না, হয় কি না? যে আমার তো যেই পাত্র নিয়ে আসছি আলহামদুলিল্লাহ বাগিনা আমার এই চাকরি ওর, এই বেতন পায়, ঢাকাতে 5টা বাড়ি আছে, অমুক জায়গায় 10টা দোকান আছে, এই সেই অনেক প্রতিপত্তি, ঢাকার অর্ধেক ছিল তার পূর্বপুরুষের। এরকম বড়াই করি কিনা আমরা? করি কিনা? আল্লাহ বলতেছেন এই সবগুলি হলো তোমার দুনিয়ার জিনাতুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার শোভা। এগুলা দুনিয়াতেই শেষ, এগুলা পরকালে তোমার কোনো কাজে আসবে না যদি তুমি সঠিক মাত্রায় সঠিকভাবে এগুলি ব্যবহার না করতে পারো। কথা বুঝে আসছে কিনা? আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছেন সেইগুলি যদি সঠিকভাবে আল্লাহ প্রদত্ত এবং রাসূল প্রদর্শিত পথে তুমি যদি সেগুলা ব্যয় না করতে পারো, তাহলে জেনে রাখো এগুলি তোমাকে কিয়ামতের ময়দানে তোমার ধ্বংসের কারণ হবে। হবে কিনা? এই দুনিয়ার সম্পদ, দুনিয়ার এই মালামাল, সহায় সম্পদের ব্যাপারে আল্লাহ সূরা আল হাদীদের 20 নং আয়াতে বলতেছেন, ওয়া'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, হে মানুষ তোমরা জেনে রাখো এই দুনিয়ার জীবনটা হলো কয়েকটা বস্তুর সামগ্রী। একটা কি? লাইবুন, এটা হলো একটা খেলনা। এটা কি? খেলার জায়গা। দুনিয়াতে আমরা যা কিছু করছি আমরা খেলনায় নিয়ে আছি, খেলা নিয়ে মেতে আছি দুনিয়াতে। শিশুরা, বিশেষ করে আগের প্রজন্মের শিশুরা যারা ছিল, এখন তো বলো মোবাইল নিয়ে ব্যস্ত। আগের প্রজন্মের শিশুরা এরা ছোটকালে একটা সময়ে তারা কাল্পনিকভাবে ঘর বানাইতো, এরপরে তাদের ছোট ছোট এরকম টোফা, কলস এরকম ছিল, একজনে পানি আনতো, একজনে ভাত রানতো, একজনে বাজারে যেত, তরকারি করতো, খুব সুন্দর করে একটা ব্যস্ত সাংসারিক জীবন তারা এই ক্ষণিকের জন্য সেখানে করতো। পাক পড়ছে, খুব ব্যস্ত সবাই, কেউ বলে আমরা গোসল করে আসি, যা গোসল করে আয়, খাবার রেডি। এই মাটির পাতিলে, ছোট ছোট পাতিল ছিল, সেখানে সবাই খাবার দিল, কি মজা করে তারা খাচ্ছে। আসলে খাচ্ছে কিছু কিছু খাচ্ছে, পেট ভরছে, কিছুই হচ্ছে না, সে মজা করে খাচ্ছে। যখন সন্ধ্যা হয়ে গেছে, মা ডাক দিলেন, এই তোরা কোথাও তাড়াতাড়ি পড়তে বল, সন্ধ্যা হয়ে যাচ্ছে। সাথে সাথে সবাই সবগুলা নিজের এত কষ্ট অর্জিত এই 1 ঘন্টা লাগায় যে পরিশ্রম তারা করলো, সবগুলা নিজেরা ধ্বংস করে পায়ে মথিত করে যার দার ঘরে সবাই ফিরে যায়। ঠিক কিনা? এটাই হলো লাইবন। দুনিয়াটা হলো একটা খেলনা। আমরা যা কিছু করছি সব কিছু আল্লাহর ভাষায় লাইবুন। আরেকটা হলো লাহুন, এটা হলো হাসি তামাশা। এটা হলো একটা হাসি তামাশার জায়গা। ওয়াজিনাতুন, এবং এটা হলো বাহ্যিক চাকচিক্যের একটা জায়গা। কে কত সুন্দর করে কথা বলতে পারে এর প্রতিযোগিতা দুনিয়াতে হয়, হয় কিনা? কার কি পরিমাণ সম্পদ আছে এর প্রতিযোগিতা দুনিয়াতে। পরবর্তী অংশ বলতেছেন, ওয়াতাফাখারু বাইনাকুম, যে তোমাদের মধ্যে হলো একটা প্রতিযোগিতার জায়গা। এটা একটা প্রতিযোগিতা, অহংকারের জায়গা। ওয়াতাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং কার কত সম্পদ বেশি আছে, কার কত সন্তান বেশি আছে, কার জনসমর্থন কত বেশি আছে, এটা একটা প্রতিযোগিতার গর্ব অহংকারের প্রদর্শনের জায়গা হলো দুনিয়া। আল্লাহ আয়াতের শেষে বলতেছেন, না, এটা হলো তোমাদের আসল ঠিকানা নয়, আসল ঠিকানা হলো আমি আল্লাহ তাআলার জান্নাত। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে এখানে 8টা পয়েন্টে আল্লাহ তাআলা আরো বিস্তারিত ব্যাখ্যা করেছেন যে আমরা যে এই দুনিয়াতে একটা ক্রিয়া কৌতুক, একটা এই কি বলা হয়েছে লাহুন, একটা হাসি তামাশার জায়গা, এটা আল্লাহ তাআলা সূরা এই আল ইমরানের 14 নম্বর আয়াতে আরো বিস্তারিত বলেছেন। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তিরাতি ওয়া মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। এখানে আল্লাহ তাআলা 8টা বিষয় বলেছেন যে 8টা বিষয়ে তোমাদেরকে এমন ভাবে ঘিরে ফেলেছে তোমরা আখিরাতকে ভুলে গিয়েছো। বলেন নাউজুবিল্লাহ। এই 8টা বিষয় কি কি আপনারা আলোচনা শুনলে বা নিজেরা অধ্যয়ন করলে আপনারা দেখবেন আসলেই বাস্তবতা। একটা হলো মিনান নিসা, তোমাদের স্ত্রী। এই স্ত্রীদের মধ্যে তোমরা এমন ভাবে মজে আছো,
স্ত্রী তোমাকে যা বলে তুমি তাই করতে রাজি। সারা মাস 30 দিন হাড় পরিশ্রম করে ডেলি 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে মাস শেষে বেতনটা পাইয়া তুমি তোমার স্ত্রীকে জমা দিলা। প্রত্যেক দিন বের হওয়ার সময় তার কাছ থেকে কাঙ্গালের মতো 100-200 নিয়ে বেরো। আসেনি এরকম বোকা পুরুষরা? আসেনি? কি আশ্চর্য, নিজে কামাই করে টাকা পয়সা কামায়, বাড়ির যে প্রাইম মিনিস্টার তার কাছে টাকা পয়সা দিয়া, এরপরে মাস শেষে 20 তারিখের পর সে কাঙ্গাল, তার হাতে টাকা নেই, ক্ষমতা নাই। এরকম বোকা পুরুষ কিন্তু আমাদের সমাজে আছে, খবরদার। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেন পুরুষকে আমি নারীর উপর ক্ষমতাবান করেছি। যেই ঘরের মহিলা এরকম মাতবরি করবে ওই ঘরে কখনো কল্যাণ আসবে না। কথা ঠিক আছে কিনা? ওই ঘরে কল্যাণ আসবে না। এই জন্য এই যে আল্লাহ বললেন এটা একটা ধোঁকা তোমাকে, এই নারীরা ধোঁকা দিয়ে, এই নারী ধোঁকা দিয়ে আদম আলাইহিস সালামকে সেই নিষিদ্ধ গাছের কাছে নিতে বাধ্য করেছে। এই নারী ধোঁকা দিয়ে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ দিয়ে তাকে 10টি বছর জেলখানায় আটকে রাখা হয়েছে। চারটিখানি কথা নয়, আপনি আপনার জীবন থেকে 10টা বছর একটা মিথ্যা অপবাদ দিয়ে সে আপনাকে সেই জুলাইখা তাকে সেখানে জেলখানায় আবদ্ধ রেখেছে। সুতরাং এই নারীগুলি হলো মানুষের জন্য ধোঁকা। সময় সংক্ষিপ্ত। ওয়াল বানিন, যত সন্তান আছে আমরা আমাদের সন্তানগুলির জন্য জীবন শেষ করছি। রাত নাই দিন নাই, সন্তানের পেরেশানি, কোথায় ভর্তি করাবো, কোথায় পড়াবো, কি করব, কি খাওয়াবো, এই সন্তানের পিছনে ছুটতে আমাদের নিজের লাইফ শেষ। 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি। 20 বছর প্রবাস জীবন কাটিয়েছে, আরো 10 বছর কাটাতে চায়। যে 2টি সন্তান আল্লাহ দিয়েছে, 3টি সন্তান দিয়েছে, এদেরকে মানুষ করতে হবে, এদেরকে একটা সুন্দর বাড়ি বানাতে হবে, এদের জন্য এই সম্পদ করতে হবে। এই সন্তানদের পিছনে ছুটতে একজন মানুষ তার জীবনের যৌবন, তার জীবনের সব কিছু শেষ করে দেয়। আল্লাহ বলেন এটা হলো তোমাকে একটা পরীক্ষা, এটা একটা টোপ। জেলে যেরকম বসি ফালায় সেখান থেকে মাছ ধরার জন্য, যেই মাছটা বোকা ওই মাছটা সেই টোপ গ্রহণ করে, ঠিক কিনা? শেষ পর্যন্ত টোপ গ্রহণ করলে যা হয় আমাদের অবস্থা তাই হবে যদি আমরা আল্লাহ তাআলা বলে দেওয়ার পরও যদি আমরা এর পিছনে লেগে আমাদের জীবন কি শেষ করি। অল কানাতিরিল মুকান্তারাতি, রাশি রাশি সম্পদ, ব্যাংক ভর্তি টাকা পয়সা, প্রতিদিনই হিসাব করে ওই ব্যাংক এত লাখ টাকা আছে, ওই ব্যাংক এত লাখ টাকা আছে, ওইখানে এত টাকা ডিপিএস আছে, এফডিআর করা আছে। এই সম্পদের পিছনে সে লেগে আছে। এই সম্পদকে রক্ষা করার জন্য সে তার জীবন পর্যন্ত বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না। মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, সোনা রূপা, এগুলি একটা অহংকারের বিষয়, এগুলি একটা আকর্ষণীয় বিষয়। এগুলি দিয়ে মানুষের জীবনকে আল্লাহ তাআলা আকর্ষণীয় করেছেন। ওয়াল খায়লিল মুসাওয়ামা, দামি দামি অশ্ব ঘোড়া, দামি দামি গাড়ি, দামি দামি বাইক। রাস্তায় চলার সময় তার গাড়ি থেকে সে উঁকি মেরে দেখে যে আমার গাড়িতে দামি গাড়ি আর কার আছে, দেখা যায় একটাও নাই। মনে একটা প্রশান্তি আসে যে আমি আজকে দামি গাড়ির মালিক। এই যে একটা অহংকার, আল্লাহ বলেন এই গাড়ির প্রতি লোভ তৎকালীন ছিল ঘোড়া। এখানে বলা হয়েছে আল খায়লিল মুসাওয়ামাতি, তখন ছিল ঘোড়া, এখন তার ঘোড়া না, এখন হলো গাড়ি। এবার এই যে গাড়ির প্রতি একটা আকর্ষণ, এমনও তো ফ্যামিলিতে এমন ছেলেমেয়েদেরকে দেখা যায় বাইক না কিনে দিলে সে লেখাপড়া বন্ধ, কিচ্ছু খাবে না, ঘরে আসবে না, শুবে না, বাড়ি থেকে বের হয়ে যাবে, তার কি চাই? বাইক চাই। আছেন এরকম? এগুলো সব ধোঁকা। আল্লাহ বলতেছেন এই গাড়ির প্রতি একটা মানুষকে আমি এমন আসক্ত করে দিয়েছি, ওই গাড়ির প্রতি আসক্ত হয়ে, নারীর প্রতি আসক্ত হয়ে, এই সোনার উপর প্রতি আসক্ত হয়ে, রাশি রাশি সম্পদের উপর আসক্ত হয়ে, এরপরে শেষে হলো ওয়াল আনআম, যে তার যে গৃহপালিত পশু পাখি, এরপরে শেষে হলো ওয়াল হারাস, এবং সহায় জমি, যে জমির প্রতি একটা লোভ। এই সবগুলি হলো এই দুনিয়ার ভোগ্য সামগ্রী। আল্লাহ বলেন এই সবগুলি হলো যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সবগুলি দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগ্য সামগ্রী। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার নিকট রয়েছে উত্তম জায়গা, ঠিক কিনা? আমাদের এই জীবনে এটা আমাদের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে, নবী রাসূলদের দৃষ্টিতে এই দুনিয়াটা আমাদের জন্য উত্তম জায়গা নয়, এটা ভোগের জায়গা নয়, এটা আরাম আয়েশের জায়গা নয়, এটা হলো একটা জেলখানা, ঠিক কিনা? আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো একটা মুমিনের জন্য জেলখানা। জেলখানায় যেরকম একটা আসামি যা খুশি তাই সে করতে পারে না,
সে জেলের বাইরে থেকে যত কিছু হোক না কেন, জেল কোন অনুযায়ী তাকে চলতে হয়, ঠিক কিনা? রুটিন মাফিক তাকে চলতে হয়, যা খুশি তাই সে করতে পারে না। এবং সে কখন জেলখানা থেকে বের হবে এমন একটা চিন্তা তার মধ্যে সবসময় থাকে। এই দুনিয়াটা মুমিনের জন্য এটাই থাকবে, সে এই দুনিয়াকে সে জেলখানা মনে করেই তার মন যা চায় সে তাই করতে পারবে না। এটা তাকে করার জন্য এখানে পাঠানো হয় নাই, এটা তার জন্য একটা জেলের মতোই। এখানে সে দীর্ঘদিন থাকতেও আসে নাই, এই আশা করতে সে পারে না যে আমি আল্লাহ হাজারো বছর বাঁচতে চাই, আমি আল্লাহ এত বছর বাঁচতে চাই, এই আশা সে কখনো করবে না। কারণ সে জানে আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, যে আল্লাহর নিকট হলো উত্তম ঠিকানা। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত। আমি যে আয়াত নিয়ে কথা বলতেছিলাম, সূরা কাহফের যে 46 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলতেছেন, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক, যে তোমার রবের নিকট যেটা কল্যাণ, যেটা ভালো, সেটা হলো তোমার আখিরাতের জন্য, আখিরাতের স্থায়ী সম্পদের জন্য দুনিয়ার জীবনে যে আমলে সালেহা তুমি করো, বলে সুবহানাল্লাহ। তোমার আল্লাহ এটা চান তোমার দুনিয়াতে, তোমার দুনিয়াতে এত লক্ষ লক্ষ টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা, এই বিশাল জনবল, জনসমর্থন, এত কিছু আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার জন্য চান না। তিনি চান ওয়াল বাকিয়াত, যেটা চিরকাল থাকবে, স্থায়ী থাকবে, আর সালিহাত, নেক আমল, অর্থাৎ দুনিয়ায় তুমি নেক আমল করে যাবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে যাবা, সেই নেক আমলের মাধ্যমে, সেই নেক আমলের মাধ্যমে তুমি সফলতা লাভ করতে পারবা। এই আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা তোমার কাছে করে থাকেন, বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমরা আল্লাহ তাআলার সেই আশা আকাঙ্ক্ষা আমরা বাস্তবে, সেই আশা আকাঙ্ক্ষা আমরা অনুযায়ী চলতে চাই, তাহলে আমাদেরকে দুনিয়ার প্রতি ভালোবাসা আরেকটু কমাতে হবে, আখিরাতের প্রতি ভালোবাসা আরেকটু বাড়াতে হবে। অর্থাৎ আখিরাতের জবাবদিহিতার মানসিকতা নিয়ে জীবনযাপন করতে হবে। দুনিয়ার এই সন্তান, দুনিয়ার এই সম্পদ যেন আমাকে আখিরাত থেকে গাফিল না করে দেয়। আল্লাহ তাআলা এই জন্যই সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আমাদের সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা একটা পরামর্শ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, কখনো যেন এরকম না হয় তোমার এই সম্পদ, তোমার এই সন্তান আল্লাহর জিকির থেকে তোমাকে যেন গাফেল না করে দেয়, এটা যেন কখনো না হয়। খেয়াল রাখতে হবে, এই সম্পদ, এই সন্তান আল্লাহ তাআলা সব দিয়েছেন জিনাতুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার শোভা বর্ধনের জন্য। এটা দুনিয়ার চাকচিক্য, এটা আখিরাতের জন্য যাতে আমার ক্ষতির কারণ না হয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, এই আখিরাত যেন শেষ না হয়, এই সম্পদ আখিরাত যেন শেষ না করে তোমার এই সন্তান, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। ফামাইয়া ফাআল যালিকা, তবে এরপরও যেই বুকারা এই কাজটা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হয়, বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে ক্ষতি হলে আপনি সেই ক্ষতি পোষাতে পারবেন, কিন্তু আখিরাত কেন্দ্রিক যদি কোনো ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতি কি পোষানো যাবে? কখনো নয়, কখনো নয়। এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী নির্দেশিত পথে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করে আমাদের এই দুনিয়াতে অনেক কিছু লস হলো, যাতে আখিরাতে আমরা অনেক কিছু পেতে পারি। এজন্য রাসূল বলেছেন, কুনু আবনাইল আখিরা, তোমরা আখিরাতের অগ্রগামী হও, আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু আবনাউদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয় না। তোমরা দুনিয়াকে যত বেশি গ্রহণ করবে, আখিরাত তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর তোমরা আখিরাতকে যত বেশি গ্রহণ করবে, দুনিয়াতে কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা স্বাভাবিক। যেমন আজকে আজান হয়েছে আপনার 12:20 আজান হয়েছে, অনেকে 11:30 চলে আসছেন, আলহামদুলিল্লাহ আসছেন অনেকে 11:30। তাদের দোকান আছে না? আসেনি। আর অনেকে এখনো আসতেছে, যে যিনি 11:30 আসলেন আর যিনি এখন আসলেন, প্রায় 1-1.5 ঘন্টা আগে পরে আসলেন। এই 1.5 ঘন্টা যিনি দোকানদারি করলেন, তিনি দুনিয়ার লাইনে কিছু সদা বিক্রি করতে পারছেন, দুনিয়ার লাভ হয়েছে কিনা? ওই যে আল্লাহ রাসূল বলছেন, তোমরা দুনিয়া লাভ করলে কি ক্ষতি হবে? আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। এই 1.5 ঘন্টায় যে সওয়াব পাইলেন, যিনি এই 1.5 ঘন্টা দোকানদারি করলেন, তিনি কিন্তু ওই পরিমাণ সওয়াব পাইছেন? পান নাই। আবার যিনি এই 1.5 ঘন্টা বসার কারণে এখানে একটু বেচাকেনা কম হয়েছে, তার দুনিয়াটা কিন্তু ক্ষতি হয়েছে। এই জন্য আল্লাহ বললেন যে তোমরা যদি দুনিয়ার ক্ষতি করো, তোমাদের আখিরাত কল্যাণ হবে।
আর আখিরাতের কল্যাণ তোমরা চাও, দুনিয়ার কিছু ক্ষতি হতে পারে, এটা অস্বাভাবিক না স্বাভাবিক। এই জন্য আসুন যাতে আমাদের আখিরাতটা ক্ষতিগ্রস্ত না হয় ওদিকে আমরা খেয়াল রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, রমাদান মাসের শেষ দশক চলছে।